দূরের এক গ্রামে পাহাড়ের পাদদেশে বাস করত ছোট্ট রতন আর তার মা। গ্রামটা শান্ত হলেও পাহাড়ের গুহায় একটা দৈত্য থাকে এমন গল্প সবাই জানত। একদিন রতন তার মাকে জিজ্ঞেস করল, মা, ওই পাহাড়ে আসলে দৈত্য আছে নাকি? মা চিন্তিত গলায় বললেন, লোকজন তাই বলে, তুই ওদিকে যাস না রে, ওখানে অন্ধকার, বিপদ আছে। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল হরিদাস কাকা। তিনি রতনকে প্রশ্ন করলেন, রতন, তুই কি কাল রাতে গুহার দিকে গিয়েছিলি? রতন মাথা নেড়ে বলল, না কাকা, কিন্তু আমি দেখতে চাই দৈত্য কেমন। হরিদাস কাকা সতর্ক করে দিলেন, না রে, ও একবার দেখলে তোর প্রাণের ভয় পাবি, সে মানুষ খায় বলে শোনা যায়। কিন্তু রতনের কৌতূহল সামলানো গেল না। এক চাঁদনি রাতে হাতে লণ্ঠন নিয়ে সে পাহাড়ের গুহার দিকে চলল। রতন হাঁপাতে হাঁপাতে বলল, এটাই সেই গুহা। হুফ, কত ঠান্ডা হাওয়া আসছে ভেতর থেকে। ঠিক তখনই গুহার ভেতর থেকে এক গভীর গলা ভেসে এলো, কে এলে আমার গুহায়? ঠিক আমি রতন, আমি শুধু দেখতে এসেছি। দৈত্য বলল, মানুষ, তোমরা কেন আমার শান্তি নষ্ট করো? রতন ভাবল দৈত্য তাকে খেয়ে ফেলবে, কিন্তু দৈত্য শুধু দীর্ঘশ্বাস ফেলল। রতন সাহস করে জিজ্ঞেস করল, তুমি মানুষ খাও? দৈত্য দুঃখী গলায় বলল, না, আমি শুধু একা থাকি, কিন্তু গ্রামবাসীরা ভেবে নিয়েছে আমি খারাপ, তাই আমি লুকিয়ে থাকি। রতন বলল, তাহলে তুমি কেন গ্রামে এসে বলো না? দৈত্য উত্তর দিল, আমার রূপ দেখে সবাই ভয় পায়। রতন বুঝল, ভয় অনেক সময় ভুল ধারণা থেকেও জন্মায়। পরদিন রতন গ্রামে সবাইকে বলল, সবাই শোনো, দৈত্য খারাপ নয়, সে শুধু একা থাকে আমাদের মতোই। গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করল না। পরে গ্রামবাসীরা অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, সত্যি? আরেকজন বলল, তাহলে আমরা কি ভুল করছিলাম? তারপর গ্রামবাসীরা গুহায় গিয়ে দৈত্যের সাথে কথা বলল। ধীরে ধীরে ভয় কেটে গেল। দৈত্য মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ রতন, তুমি আমাকে নতুন বন্ধু এনে দিলে। রতন খুশি হয়ে বলল, আমরা সবাই তোমার বন্ধু এখন। এভাবেই রতন প্রমাণ করল, কখনো কখনো সাহস আর বোঝাপড়া সবচেয়ে বড় শক্তি।